অবশ্যই ছিল, যে চুরি করে ভোট করেছে তার আবার কি হবে? দিদি ছিল, দিদি থাকবে, দিদি থাকবে। দিদির জন্য আমরা সবাই আছে, দিদির জন্য আমরা সবকিছু করতে পারি। দিদির কিছু না, ওদের থেকে কেউ ভোট দেয়নি, দিদির মুখ থেকে ওদের ভোট দিয়েছে, ওরা একাই গেছে। দিদি যেখানে হাজার হাজার কোটি কোটি সেখানে। নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলায়। এখন আমি আছি বিড়লা তারামণ্ডলীর এখানটায়। তো এখানটায় পুরো রাস্তা তৃণমূল কর্মীদের সমাগমে ভর্তি হয়ে গেছে। এত যে কর্মী বা অভিষেক ব্যানার্জিও ভাবেনি। অপরদিকে ঋতব্রত তৃণমূলের চেয়ার কিন্তু প্রচুর পরিমাণে ফাঁকা আছে, এলাকাও ফাঁকা আছে। তো চলুন এই আবেগপ্রবণ বর্তমান তৃণমূল কর্মীরা কি বলছে আজকের মিটিং কে কেন্দ্র করে সেটা আপনাদের একবার শোনাই। একটা কথা বলবো, পাগলে কিরা বলে ছাগলে কিরা খায়, এর মানে আপনি সেবার বুঝে নিন। কে কি বললো? মমতা ব্যানার্জি সিপিএম এর 34 বছরের আসনকে করিয়ে দিয়েছিল, তার নাম মমতা ব্যানার্জি। কোনো ওই রাষ্ট্রীয় চক্র আর দালাল ধরে নি মমতা ব্যানার্জি জায়গায় আসেনি, মানুষের লড়াইতে এসেছে। 26 দিন অনশন করেছে, সে লড়াই করে জায়গায় এসেছে, তাকে মানুষ অস্বীকার করতে পারে না। আপনার ওই রাষ্ট্রীয় চক্র কার ভিত্তি দিয়ে মাধ্যম দিয়ে ভাবছেন মমতা ব্যানার্জিকে হারিয়ে দিলেন। আজকে তার করেছেন, মানুষের জন্য তিনি করেন। উনি বলেন মানুষের জন্য কিছু করেননি। উনি যখন রেল মিনিস্টার ছিলেন তখন এই গরিব মানুষদের জন্য 25 টাকার মান্থলি করেছিলেন। ওরা ছাড়া মানুষের গরিবের কথা কেউ বুঝতে চায় না, গরিবের কথা ওরা ছাড়া কেউ বোঝে না। উনি বোঝেন। এই লোক দেখালো অন্নপূর্ণা ভান্ডার 3000 বলে আজকে মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে, মায়েদের বোনেদের বোকা বানিয়ে দিচ্ছে। দিদি 1500 টাকা বলেছিল, 1500 টাকা দিয়েছে। মানুষ লোভে পাপে মৃত্যু। কি হয়েছে? দিদি শেষ হবে? দিদি শেষ হবে না, দিদি আবার ঘুরে দাঁড়াবে। আজকে 5 বছর বাদে ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়ানোর সময় আছে। 2 মাসের 20খানা রেপ কি হলো? কোথায় গেল শুভেন্দু মুক্তি? 2 মাসে 20খানা রেপ করলো, 25 লাখ টাকা দিল যে রেপ করেছে তাকে। দেখে যান 25 লক্ষ টাকা দিল যে রেপ করেছে তাকে দিল। কি বাংলা, জয় বাংলা। শুভেন্দু সবাই ফাইল করছে, শুভেন্দু ফাইলকে করবে। মোদিজি বলেছে 5 লক্ষ 5 কোটি নিয়েছে। ও তো শুরু হচ্ছে সবচেয়ে বেইমান। ওর বাবাও তো করেছে 19 সাল অব্দি পার্টিটা, তারপরে চলো, তার আগে গেল না কেন? শুভেন্দু খালি অভিষেককে দিয়ে হিংসা করছে, মানে মুখ্যমন্ত্রী হতে পারবে না, উপমুখ্যমন্ত্রী সেটা আলোচনার মাধ্যমে করতো। দিদিকে জোর করে হারিয়েছে। শুভেন্দু হচ্ছে নম্বর 1 সৌর বাচ্চা। আমাকে যদি কিছু করতে হয় করো। আমার নাম শ্যামল দাস, আমি 11 নম্বর ওয়ার্ডে থাকি, দমদম এয়ারপোর্ট 1 নম্বর গেট। আমি ওকে পাল্টা ওখানে মারবো, ও যদি ওকে মারবো আমি।